এই অধ্যায়ে আমরা দেখব যে ভেরিয়েবল কিভাবে কল করতে বা ভেরিয়েবল মানগুলো বসিয়ে কিভাবে স্ক্রিনে প্রদর্শন করতে হয় তা আমরা এখন দেখব। তো এই জন্য প্রথমে অবশ্যই আমরা নাম্বার সাইন দিয়ে আমরা ইনক্লুড লিখে এটিকে কল করব লেস দেন stdio ডট এইচ গ্রেটার দেন আমরা এখানে অবশ্যই int লিখে ইনিশিয়াল করব। দেন আমরা মেইন অর্থাৎ মেইন ফাংশনটিকে আমরা কল করব। দেন এখানে আমরা অবশ্যই ব্র্যাকেট বসিয়ে আমরা প্রোগ্রামটিকে ইনিশিয়াল করব এবং এখানে আমরা প্রথমে ভেরিয়েবলের ধরন বসাবো, অর্থাৎ কোন ধরনের ভেরিয়েবল আমরা এখানে কল করতে চাই। আমরা এই জন্য প্রথমে ইন্টিজার ভেরিয়েবল অর্থাৎ সংখ্যাবাচক ভেরিয়েবল আমরা কল করতে চাই। এই জন্য int লিখে আমরা ইন্টিজার নির্ধারণ করে দেব যে কোন ধরনের ভেরিয়েবল আমরা বসাবো। দেন আমরা এখানে ভেরিয়েবলের নাম বসাবো, অর্থাৎ কোন ধরনের ভেরিয়েবল এবং ভেরিয়েবলটির নাম কি তা আমরা সেই নামটি আমরা এখানে নির্ধারণ করব। ধরা যাক এখানে আমরা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম এবং ভেরিয়েবলের মানটি কি হবে তা আমরা এখানে বসাবো। ভেরিয়েবলের মান হবে 10। দেন আমরা সেমিকোলন। দেন এখানে আমরা ভেরিয়েবলটির মানটিকে যদি স্ক্রিনে প্রদর্শন করতে চাই সেক্ষেত্রে আমরা অবশ্যই printf আমরা ফাংশনটি কল করব এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা ইনভার্টেড ডাবল কোটেশন কমার মধ্যে আমরা যেটি করব যে একটি অবশ্যই % এবং d সাইন বসাবো। দেন এখানে আমরা একটি কমা দিয়ে আমরা ভেরিয়েবলের নামটি আমরা বসাবো। তো আমরা এই যে এখানে %সাইন দিলাম, % পর একটি d সাইন দিলাম, এটি হচ্ছে সাধারণত এই ভেরিয়েবলটির মানটি এখানে প্রদর্শন করার জন্য একটি ছোট্ট একটি ভেরিয়েবল কল করতে হয় %d দিয়ে, অর্থাৎ এখানে অন্য কোনো সংখ্যা বা অন্য কোনো অক্ষর দিলে হবে না, এখানে %এর পরে অবশ্যই d দিতে হবে। এই %d মানের জায়গায় আমরা অবশ্যই ভেরিয়েবলের মানটি প্রদর্শন করাবো যে ভেরিয়েবলটি এখানে কল করা হবে। ধরা যাক আমরা এখানে আরেকটি ভেরিয়েবল কল করব int লিখে b সমান আমরা এখানে 15 কল করব, অর্থাৎ 15 মান b ভেরিয়েবলের 15 মান দেয়া আছে। তো এখানে আমরা printf %d দিয়ে আমরা এখানে কমা দিয়ে আমরা এখানে a দিয়েছি, অর্থাৎ a হলো 10 b হলো 15। তো এখানে এই a এর মানটি প্রদর্শন করব স্ক্রিনে। এটি প্রদর্শনের জন্য অবশ্যই আমাদের কম্পাইল করতে হবে এবং এটিকে সেভ দিতে হবে। সেভ দিয়ে আমরা এটিকে কম্পাইল করব। দেন আমরা এখানে এটি একটি বিল্ড করব। বিল্ড করে আমরা এখানে দেখতে পাচ্ছি cpp1.exe, এখানে কোনো জিরো এরর্স এবং জিরো ওয়ার্নিং, অর্থাৎ কোনো এরর কোনো ওয়ার্নিং নেই। এবার এটিকে আমরা রান করাবো, এক্সিকিউট করাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 10, তারপর প্রেস এনি কি টু কন্টিনিউ, অর্থাৎ ভেরিয়েবলের মান যেটি দেওয়া হয়েছে 10 এটি প্রদর্শন হচ্ছে, অর্থাৎ এর মান 10, এই জন্য এখানে a বসানো হয়েছে, এই জন্য এর মানটি প্রদর্শন করা হচ্ছে। এবং যদি আমরা এখানে b প্রদর্শন করাই, অর্থাৎ পরের ভেরিয়েবলটি যেটির মান হচ্ছে 15, এটি প্রদর্শন করার পরে আমরা এটিকে আবার কম্পাইল করব এবং এটিকে এক্সিকিউট করব। আমরা দেখতে পাচ্ছি 15, এটির মান হচ্ছে b এর মান হচ্ছে 15, এখানে আমরা 15 দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের একটি বিষয় আছে যে এখানে 15 এর পরে প্রেস এনি কি টু কন্টিনিউ, এটি একটি দেখতে অড দেখাচ্ছে। তো এটিকে সাধারণত পরের লাইনে আমরা নিয়ে আসার জন্য যেটি করব যে এই %d যেহেতু মানটিকে প্রদর্শন করে, অর্থাৎ এটি না, এই %d যেহেতু ইনভার্টেড কমার মধ্যে যা কিছু করা হয়, অর্থাৎ ডাবল কোটেশন কমার মধ্যে যা কিছু করা হয় সবগুলোই স্ক্রিনে প্রদর্শিত হয়, যেহেতু এটি একটি ভেরিয়েবল পরবর্তী রূপ, এই জন্য ছোট একটি ভেরিয়েবল, এই জন্য এটির পরে আমরা একটি ব্যাকস্ল্যাশ দিব। ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এটিকে ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে আমরা n টাইপ করব, অর্থাৎ পরের লাইনে নিয়ে যাওয়ার জন্য বিষয়টিকে। আবার এটিকে কম্পাইল করব, দেন আমরা এক্সিকিউট করব। আমরা দেখতে পাচ্ছি যে প্রেস এনি কি টু কন্টিনিউ, অর্থাৎ পরের লাইনে চলে আসছে, এটি এখন দেখতে অড দেখাচ্ছে না। তো এইভাবে আমরা বিষয়টিকে ভেরিয়েবলটিকে কল করে নিতে পারি বা আমরা কল করে এটিকে স্ক্রিনে প্রদর্শন করাতে পারি ভেরিয়েবল বসিয়ে। পরবর্তী লেসন আমরা দেখব এই ভেরিয়েবলগুলোকে কিভাবে আমরা একটি ছোট্ট অঙ্কর মতো করে যোগ বিয়োগ করে আমরা ভেরিয়েবলগুলোকে প্রদর্শন করব স্ক্রিনে, সেটি আমরা পরবর্তীতে দেখব।